লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পাখি, ইনি আমার বাবা। কে? বাবা, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী। বাবা বাবা বাবা, খুব ভালো মেয়ে, খুব ভালো বউ হয়েছে তোমার, খুব ভালো। কি সুন্দর দেখতে তোমাকে, কি সুন্দর দেখতে। থাক 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 মা থাক। আচ্ছা, এই তুমি ছুটি ঠিক মতো পেয়েছিলি তো? আমার দাদা তোমার ছুটি দেওয়ার ব্যাপারে মানে, এই তোমরা দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো, বসো বসো বসো। হ্যাঁ, বসো বসো বসো। কি আমার অবাক হচ্ছেন? আমার কাছে উনি বাবা হলেও ওনার কাছে আমি শুধুমাত্র এক কর্মচারী। নদীর কাছে আলতা ফ্যাক্টরির কর্মচারী আমি। বুঝলি নতুন বউ, এই ফ্যাক্টরিতে যারা কাজ করে সবাই তোমার সন্তানের মতো। কাজে তুইও আমার বৌমাই হলি, তাই না? লজ্জা কিছু নেই। বস না বস না বস। এই ছেলে, তুই কেন আমাকে বলিস নি যে বউকে নিয়ে আসবি? ওকে তো আমার কিছু একটা দিতে হবে। আমি কি যে দেবো, কি দেবো? আমার কাছে তো কিছু নেই, আমি কি, কিন্তু একটা তো কি যেন ছিল। বাবা, না না, এখানেও নেই। আহারে, উনি বুঝতে পারছেন না যে আমি সত্যিই ওনার ছেলের বউ। বাবার সঙ্গে কথা হচ্ছে না বলে এত উতলা হচ্ছি আমি। বাবা যদি এরকম আমাকে চিনতে না পারতো, কি করতাম আমি? কুশবাবু সহ্য করেন কি করে এই কষ্ট? এত সহ্য শক্তি ওনার? বাবা বাবা, তুমি কি খুঁজছো বলো তো? থাক না, পরে দিও, এখন দরকার নেই তো। না না, দরকার নেই বললে হয় নাকি? দরকার নেই বললে হয় নাকি? একটা নতুন বউ এসছে, নতুন মেয়ে, তাকে আমি কিছু একটা দিয়ে মুখ দেখবো না? এই তো পেয়েছি। আমি বললাম না, কি একটা ছিল, বুঝলে মেয়ে, বুঝলে? এই যে দেখছো, এইটা হচ্ছে আমার বউ। এটা মানে খুব দামি জিনিস, তাই আমি এটা তোমাকে দিলাম। নাও নাও, এটা তুমি নাও। দিচ্ছি যখন নিয়ে নিন। এই সিঁথির সিঁদুর তোমার অক্ষয় হোক। তুমি খুব ভালো থাকো মা, তুমি খুব ভালো থাকো। কি মা, তুমি কাঁদছো কেন মা? তুমি কাঁদছো কেন? ও কিছু না বাবা, এই উপহারখানি পেয়ে না আমার মনটা ভরে গেল। তাই তাই, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তুই না ওকে মাঝে মাঝে নিয়ে আসবি, মাঝে। কিন্তু কি নামে ডাকবো ওকে? এই কি নাম তোমার? কি নামে ডাকবো? পাখি। পাখি পাখি পাখি, এই তুই বলেছিলি না পাখিকে ধরতে হবে? পাখিকে খুঁজতে হবে, নইলে পাখি উড়ে যাবে। পাখিকে ধরতে পেরেছিস না? হ্যাঁ, ধরতে পেরেছিস তো, খুব ভালো। পাখি তো খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে পাখি। কুশবাবু, উনি কি বলছেন কুশবাবু? হ্যাঁ গো, ও তো এসে আমাকে বলেছিল যে পাখিকে খুঁজে পাচ্ছে না, তো ও তো তোমাকে পেয়েছে তোমাকে। বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। মানে আপনি আগেই আমার কথা ওনাকে বলেছেন? মানে কি করে? বিয়ের পর তো আপনি এখানে আসেননি। না মানে পাখি,
আমি আগে আগে মানে আগে আগে কি করে? আগে তো আমাদের বিয়ে হবে কি না হবে এটা তো আপনি জানতেন না। তাহলে আমার কথা আপনি আগে কেন বলেছিলেন? কি কারণে বলেছিলেন? না না আসলে পাখি মানে ওই আরে কিসের চাঁদা? আমরা দুর্গাপূজা করবো। দাদা এখন তো দুর্গাপুজোর সময় নয়, সে তো শরৎকালে। ঠিক ঠিক, তাহলে তাহলে আমরা জগদ্ধাত্রী পুজো করবো। ঝিঙ্কুদা, জগদ্ধাত্রী পুজো তো দুর্গা পুজোর পরে হয় গো, এখন কি করে করবে? তাহলে কার্তিক পুজো করবো। কার্তিক পুজো করবো। কার্তিক পুজো করবো। আমরা কার্তিক পুজো করবো। উফ, এখনো সব কোনো পুজোই হয় না, শুধুমাত্র সরস্বতী পুজো হয়। তাহলে তাহলে আমরা সরস্বতী পুজো করবো। কি হ্যাঁ হ্যাঁ, তাই করো। তোমরা তো এত সুন্দর নাচ গানও পারো। ফাংশন হবে, ফাংশনে তোমরা নাচ গান করো, কেমন? তুমি থাকবে তো নতুন বউ? তুমি থাকবে তো? তুমি আমাদের প্রেসিডেন্ট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকবো। আমরা সবাই মিলে একসঙ্গে সরস্বতী পুজো করব, ঠিক আছে? Okay. Then from today, our elected president is নতুন বউ। আমি তাহলে পদত্যাগ করলাম। আহা, এহে। হ্যাঁ রে, বলছি কুমকুম আর ওর বর এতক্ষণ ধরে এত ঝগড়া করছিল, শুনলাম ওদের ঝামেলা কি এখনো মেটেনি? হ্যাঁ বাবা পিসি, তুমি না ওটাকে প্লিজ ঝামেলা বলো না, বলো যুদ্ধ করছিল। কোনোদিনই তো মনির ওনাকে পছন্দ ছিল না, আর তাছাড়া ঠাকুর জামাইও তো বয়সে অনেক বড় মনির থেকে। ওদের বয়সের অনেকটাই ফারাক, কিন্তু দেখ উত্তর কলকাতার মতন একটা জায়গায় নামজাদা পরিবার, কত বড় বাড়ি। আরে বাবা, সব দেখে শুনেই তো বিয়েটা দিয়েছিল নাকি? মুখেই শুধু বড় বড় কথা, আদের তো নুন আনতে পান্তা পুরোই অবস্থা। বাড়ির নিচে দোকান থেকে যে ভাড়া আসে সেই দিয়ে রাবণের গোষ্ঠীর খরচা চলে। তুমি ভাবো, বাড়ি শুদ্ধ এক গাদা শরিক, বাবা একই বাড়িতে গাদাগাদি করে থাকে। মাগো, তুমি দেখো পিসি, ওই বাড়ি ভাগ হলে না মনিদের কপালে একটা ঘরে জুটবে না। আসিমা, এগে তুমি একা যাচ্ছ? থাক। কুমকুম আর ঝিনুক কোথায়? বাবা, কুমু আর ঝিনুক কদিন এখানেই থাকবে, মানে তাই তো বললো। বলেছিলাম যেতে, যাবে না। আসি আমি। দাঁড়াও বাবা, একটু দাঁড়া। অনিরুদ্ধ বাবা, একটু যাও, পিসেমশাই যাচ্ছেন, ওনার নমস্কারী তত্ত্বের মিষ্টি গাড়িতে উঠলো কিনা একটু দেখে নাও। আসি। মনি, তুমি শুয়ে আছো কেন এখনো? জামাই বেরিয়ে গেলেন, তুমি তার সঙ্গে গেলে না কেন? সমস্যাটা কি মা তোমাদের? সবাই মিলে আমাকে তাড়ানোর জন্য এরকম উঠে পড়ে লেগেছো কেন তোমরা? আমি কি আমার বাপের বাড়িতে কটা দিন থাকতেও পারবো না? সেটার জন্য আমাকে সবার থেকে পারমিশন নিতে হবে? আচ্ছা, ঘাড় মাকা মেয়ে হয়েছো তো তুমি। তোমায় দেখছি কিছুই শিখিয়ে উঠতে পারিনি আমি। বাপের বাড়ি। আর শোনো, তুমি কিভাবে কথা কইছিলে জামাইয়ের সঙ্গে? বাইরে থেকে সব শোনা যাচ্ছিল।
দেখো মনি, তোমার লজ্জাবোধ নাই থাকতে পারে, আমাদের আছে, বুঝতে পেরেছো? এই তুমি যাও তো, তুমি আজকেই ফিরে যাও নিজের বাড়ি, তোমায় থাকতে হবে না এখানে। উফ, বারবার এই এক কথা বলে কি প্রমাণ করতে চাইছো তুমি মা? যে আমার এই বাড়িতে কোনো অধিকার নেই? বিয়ে হয়ে গেছে বলে আমি পর হয়ে গেছি? পারবে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে? পারবে? পারবে না। তাই একদম আমার সঙ্গে জোর করার চেষ্টা করো না তুমি। ছি ছি মনি, তুমি কিভাবে কথা বলছো আমার সঙ্গে? গলা নামাও। এ কি, তুমি এখানে কি করছো? লজ্জা করে না? বাড়িতে পা দিতে না দিতেই আড়ি পাতা শুরু। না না, আসলে আমি বাড়ি ফিরে এসেছি, সেটাই বড় মাকে জানাতে এসেছিলাম। তাই এসেছো, বেশ করেছো, উদ্ধার করেছো আমায়। সেটা আবার ঘটা করে জানাতে আসার কি আছে? আদিক্ষেতা দেখে বাঁচি না। এমন বন্ধু আর কে আছে? কুশবাবু, আজকের দিনটা কিন্তু আমার খুব ভালোই কাটলো জানেন। ভাগ্যিস আপনার সঙ্গে গেলাম। বলছি কি, আপনার বাবা না খুব মিষ্টি, সুন্দর, খুব ভালো মানুষ। আর ওই যে কি নাম, ওই ভোলাদা, ভোলাদা ভোলাদা আপনাকে গোলু বলে রাখছিল কেন? আসলে আমি অনেক ছোটবেলা থেকে ওখানে যাই তো, ভোলাদা তখন থেকেই রয়েছে। আর ছোটবেলা আমি একটু গোলগাল ছিলাম, তাই আমাকে ওই নামে ডাকে। ওরা খুব ভালোবাসে না আপনাকে? আমিও বাসি পাকে। সপ্তাহে অন্তত একবার না যেতে পারলে আমারও মনটা কেমন করে। ওদের সঙ্গে একটা আত্মীয়তা হয়ে গেছে। ওরা না আমায় জাজ করে না, তাই হয়তো ওখানে গিয়ে এত হাসি খুশি খোলামেলা থাকতে পারে। দেখছো সোনাদি, ও এখানে কত কষ্টে থাকে, সেটা বউয়ের কাছে ইনিয়ে বিনিয়ে বলছে। অকালে বাড়ে, সকালে মরে, জানিস তো ওদের এই ভাব না বেশি দিন টিকবে না, দেখিস। আর ওই যে আপনাদের শাহরুখ খান আমাকে দেখে কেমন কি 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 রন করছিল। আর ঝিঙ্কুদা কিন্তু সব থেকে ভালো, খুব মিষ্টি, চশমার কাঁচ ছাড়া গম্ভীর মুখে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে যে আমি অতিথি, আমাকে যে মিষ্টি খাওয়াতে হবে সেদিকে কিন্তু খেয়াল আছে। হ্যাঁ, বাকি ওরা না কোনো কিছু ভোলে না। নর্মাল মানুষদের দেখি তো, ওরা না কেউ জিজ্ঞেস করে না যে কুশ কেমন আছিস। কিন্তু ওরা জিজ্ঞেস করে। কাজ নেই, কম্ব নেই, বউয়ের সঙ্গে একবারে খোশ গল্প জুড়ে দিয়েছে। দাঁড়া না, গল্প করাচ্ছি আমি। রাঙা ঠাকুরপো, শোনো না, বলছি রাঙা ঠাকুরপো, আমার একটা কানের দুল না খাটের তলায় পড়ে গেছে, কিছুতেই কেউ বার করে দিতে পারছে না, আমিও পারছি না, তুমি একটু বার করে দেবে গো। কানের দুল পড়ে গেছে? আচ্ছা আচ্ছা পাখি, আমি না একটু হেল্প। হ্যাঁ চলো না, চলো, হ্যাঁ চলো 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 চলো। কি হলো এটা? সোনা দিদির কানের দুল খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে উনি কি করবেন? ওনাকে কেন ডেকে নিয়ে গেল? অদ্ভুত। রাঙা ঠাকুরপো এসো, এই খাটের নিচে, হ্যাঁ ওই 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 দিকটায়, ওই দিকটায় একটু দেখো না গো। হ্যাঁ দেখি, ওই দিকটায়। হ্যাঁ, এখানে তো অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। যা ঝুল জমেছে। ওই পাশটায় নেই? ওই তোমার একটা টর্চ দাও, টর্চ দাও তো। টর্চ, টর্চ, হ্যাঁ 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 হ্যাঁ, টর্চ। এ নাও কুশ, টর্চ। হ্যাঁ, একটু ভালো করে দেখো না, ওই ওই এই তোমার ডান দিকে, তোমার ডান দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কুশ এটা নাও, এটা নাও। বলছিলে না ওই ঝুল জমেছে, কুশ একটু ভালো করে ঝেড়ে দাও না ঝুলটা। দাও 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 দাও। এই যে এই চক করে না গোটা ঘরটা পরিষ্কার করে নেবো, কুশের ঘাট দিয়ে দেখ না। কুশবাবু, হ্যাঁ কুশবাবু, হ্যাঁ খাটের তলা থেকে বেরিয়ে আসুন। উঠুন উঠুন, বেরিয়ে আসুন একবার। হাতে ঝাঁটাটা রাখুন। না মানে পাখি, মানে ওই আমি আপনাকে বললাম তো আপনি ঝাঁটাটা নামিয়ে রাখুন। মা দেখেছো সোনাদি? হ্যাঁ, বরকে কেমন হুকুম করছে। এই শোনো, মা জানতে পারলে না দেবে তোমাকে একদম। আমি আচ্ছা আপনি বাকি আপনি ঘরে যান না, আমি করে নেবো, কোনো অসুবিধা হবে না, আপনি যান। আমি আপনাকে বললাম তো কুশবাবু, হাত থেকে ঝাঁটাটা নামিয়ে মাটিতে রাখুন। এই এই শোনো শোনো শোনো, তুমি কে হে? ও এটা করবে কি ওটা করবে বলা, তুমি কে? হ্যাঁ দেখো রাঙা ঠাকুরপো, তুমি কিন্তু এই মেয়েকে বারণ করো। বাড়িতে ঢুকতে না ঢুকতেই একেবারে হুকুম করতে শুরু করে দিয়েছে, প্রত্যেকটা ব্যাপারে পাকামি করছে। কুশবাবু, আপনি আমার কথাটা শুনবেন না? আমি তো আপনাকে ঝাঁটাটা শুধু হাত থেকে নামিয়েই রাখতে বললাম। হ্যাঁ ইয়ে মানে মা এ কি গো রাঙা ঠাকুরপো, বউ বললো অমনি তুমি ঝাঁটাটা নামিয়ে রাখলে? তোমার নিজের কোনো মেরুদণ্ড নেই গো? হাতে হাতে ছাটা দিতে নেই, তাই জন্যই মাটিতে নামিয়ে রাখতে বললাম। যাকে আপনি সরুন, আমি করে দিচ্ছি। না না পাখি, আপনাকে কিছু করতে হবে না, আমাকে দিন না, আমি করে নিচ্ছি তো। আপনার আর কোনো কাজ নেই কুশবাবু? আমি তো বলছি আমি এগুলো করে নেব, আপনি যে কাজগুলো আছে সেগুলো গিয়ে করুন বড়। পাখি বাকি দেখুন, আমার না খুব খারাপ লাগছে, আপনি ছেড়ে দিন, আমি করে নিচ্ছি। আমার এই সমস্ত করার অভ্যেস আছে, আমি করে নেবো। আপনি দেখ দেখ দেখছে, দেখ ইচ্ছে করছে না চোখ দুটো একেবারে গেলে দি। রাঙা ঠাকুর প্রতিকে দিয়ে কোথায় একটু ঘরটা ছাড়াচ্ছিলাম, এই সঙ্গে ব্যাগরা দিয়ে দিল। বাবা তুমিও তো রেগে যাচ্ছ কেন? ঠিক আছে তো, মজাই তো হলো। বুঝতে পারছো না, একটা ছিল আরেকটা হলো, মানে দুটো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ও কুশবাবু, আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? আপনি যে কাজগুলো করবেন যান না, গিয়ে করুন না, যান। দাঁড়ান, যান। দেখি দিদি একটু। বাড়ির বউগুলো যেন কেমন, বাড়ির ছেলেকে দিয়ে কাজ করে, কি জানি বাপু। আর কুশবাবুকেও দেখো, মুখ বুঝে অন্যের ঘর গোছাচ্ছে। কেন, নিজের ঘরটা যে অগোছালো হয়ে আছে সেই দিকটা দেখি, সেদিকে চোখই পড়ে না। আপনার যদি ইচ্ছা হয় আপনি নিশ্চয়ই পড়াশোনা করবেন, কেন করবেন? আমার তো এতগুলো বই। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমার অর্ধেক বই আপনার। বাবা, ওদিকটাও অগোছালো হয়ে আছে।
ছবি এখানে কি করে এলো? এটা কি করে সম্ভব? বাবার ছবি এখানে তো থাকার কথা না। বাবার ছবি এখানে কেন? কি সব লেখা আছে এগুলো বুঝতে পারছি না। কাকে বলবো? কাকে? ও ফুল দিদি গো, শোনো শোনো শোনো, এবার দিকে শোনো না, বলছি এটা দেখো, এইটা দেখো, দেখো না এটা। হ্যাঁ, এটা আমার বাবার ছবি, এটা আমার বাবার ছবি। আর এইসব নিচে কি সব লেখা আছে বলো না, কি লেখা আছে একটু দেখে বলো না। ও দিদি দেখে। ও এত গায়ে পড়ছো কেন? তুমি এরকম পাগলামি করছো কেন? কি হয়েছেটা কি? দেখো এটা তো রবীন্দার ডেথ সার্টিফিকেট দেখে এরকম করার কি আছে? আমি কোনো ঝামেলায় একা জড়াবো না বাবা, সবাইকে ডাকি আগে। ও দিদি দেখে বলতে পারবে না? একটু বলো না কি লেখা আছে, একটু বলো না। বলো। মুশকিল তো। দাঁড়াও সোনাদি, মা, রাঙা ঠাকুরপো, এই মেয়ে কি পাগলামি শুরু করেছে? আপনারা একটু আসবেন। এই কি হয়েছে ফুলবো? কি হয়েছে রে? কি হয়েছে তোমার? এরকম করছো কেন তুমি? কি? আমি বলছি কি, এইটা তো আমার বাবার ছবির নিচে এই যে এইসব লেখা আছে, লেখা আছে মানে তো বাবার সব পরিচয় লেখা আছে। পরিচয়পত্র এটা। হ্যাঁ বলো না কি হয়েছে? আমার ডেথ সার্টিফিকেট। কি হয়েছে বড় মা? কি হয়েছে? কি এটা? কি এটা? কুশবাবু, ও কুশবাবু, বলছি এটা কি? আমার বাবার ছবির সঙ্গে এটা কেন একটু বলুন না আমাকে।